মাহেশের হ্রদ দেখতে গিয়ে আমার সাথে যে এত বড় একটা বিপদ ঘটবে সেটা আমি কল্পনাই করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এলাম তোমাদের সাথে নতুন আরও একটা মিনি ভ্লগ নিয়ে। আর আজ আমি চলে এসেছি শ্রীরামপুর মাহেশে। তো এখান থেকে তোমাদের সাথে উল্টো রথের টানটা শেয়ার করব। যেহেতু রথের দিন আমি আমাদের জগদীশপুরের রথ টান তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আমি ভাবলাম যে উল্টো রথে মাহেশের রথ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে এখন পৌঁছে গিয়েছি, আর রাস্তায় ছিল অনেক ছোট ছোট রথ, যেগুলো কিন্তু মাসির বাড়ি থেকে একইভাবে বাড়ি যাচ্ছে। আর এগুলোকে পেরিয়ে আমি যেখানে রথ টান হচ্ছিল সেই দিকে চলে যাচ্ছিলাম, বাট এখানে দেখো আমাদের একেবারে আটকে দিয়েছে। আর এখানে আটকে দিয়েছিল বলেই কিন্তু অনেকটাই আমরা সেফ ছিলাম। আর দেখো এখান থেকেও কিন্তু একইভাবে আমরা প্রভুকে দর্শন করতে পারছিলাম, বাট এত পরিমাণে ভিড় হবে আমি ধারণাই করতে পারিনি। তার কারণ আমি এখানে কোনো দিনও আসিনি, যা দেখেছি ফটো ভিডিওসে। আর এখানেই আমার যেহেতু মামার বাড়ি, আমার শ্রীরামপুর মামার বাড়ি, সেখান থেকেও আমি ছোটোবেলা থেকে অনেকবার বায়না করেছি যে আমাকে মাহেশের রথ দেখতে নিয়ে যাওয়ার জন্য। মাকেও অনেকবার বলেছি, বাট এই জন্যই হয়তো আসতে দিত না, এবারে বুঝতে পারছি। তো দেখো এখানে আমার আরও একটা সর্বনাশও হয়ে গিয়েছে, আমার ফোনটা হাত থেকে পুরো পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। তো যেহেতু আমার ফোনেই ভিডিওটা হচ্ছিল, তাই জন্য আমি সেটা দেখাতে পারলাম না। আর এখানে দেখো জগন্নাথ প্রভুকে দর্শন করে নিয়েছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। আর এখানে যে কি পরিস্থিতি ফেস করে বেরিয়েছি গাইস সেটা আমি জানি। আর যেহেতু হাতে একদম কম টাইম নিয়ে বেরিয়েছিলাম, তাই মেলা দেখাটা আজ হলো না। আর এখানে তো প্রায় সব মেন রোডগুলোই বন্ধ করে দিয়েছে, তাই জন্য যে মন্দিরে সারা বছর জগন্নাথদেব বিরাজ করেন সেই মন্দিরের দিকে এখন আমরা যাচ্ছি। তো সেই ভিডিওটাও থাকবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।